গুড ইভিনিং বন্ধুরা, আমি নবনীতা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শনিবার আজকে প্রায় 6টার কাছাকাছি বাজে, এখনও আকাশে সূর্য অস্ত যায়নি। তো আমরা হঠাৎই আজকে একটু বেরিয়েছিলাম, একটা কাজ ছিল আমাদের, সেই কাজটা কি আমি তোমাদের পরে জানাবো আস্তে আস্তে। সেইটা কাজেই যাচ্ছিলাম। তারপরে ওখান থেকে আমরা এই যে যাচ্ছি, এটা দুবাইয়ের রাস্তা, যেটা মানে অ্যাকচুয়ালি খুব সুন্দর এই জায়গাটা। বিশেষ করে এই জায়গাটা অ্যাকচুয়ালি ডাউন টাউনের দিকে হচ্ছে। আর মেনলি কি বলো তো, এটাকে অ্যাকচুয়ালি বলা যায় নিউ দুবাই, আর ওল্ড দুবাই একদিকে, সেটাও আমি তোমাদের দেখাবো যেতে যেতে। এইটাও এই জায়গাগুলো হচ্ছে বড় বড় বিল্ডিং, বড় বড় সব এদিকে বুর্জ খালিফা বা এগুলো সমস্ত রয়েছে। তো এই দিক দিয়েই আমরা যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সব থেকে সুন্দর দেখো এই যে বিল্ডিংটার আর্কিটেকচারটা, মানে একটা আশ্চর্যজনক না, মাঝখানে কিভাবে, মানে এটা দেখলে সামনে থেকে বোঝা যায় যে আশ্চর্য কিভাবে বানিয়েছে, সত্যি বলার নয় কিছু। আর এই যে দেখছো এবারে দেখো, এই হচ্ছে কিন্তু, এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ওল্ড দুবাই যেটাকে বলা চলে, মানে সব বড় বড় হাইটের নয় অ্যাকচুয়ালি না, এখান থেকে খুব কাছে হচ্ছে এয়ারপোর্ট। ওই জন্য এখানে খুব একটা বড় বড় হাই রাইজ বিল্ডিং দেখা যায় না। অ্যাকচুয়ালি হাই রাইজ বিল্ডিংও আছে কিন্তু খুব বেশি মানে নেই। তো যাই হোক, এরপরে আমরা এখান থেকে আসলাম দেরা সিটি সেন্টারে। দেরা সিটি সেন্টার অ্যাকচুয়ালি মেনলি মানে কী বলতো, ক্যারিফোরে আসা। আর ক্যারিফোরে এত ভ্যারাইটি খেজুর পাওয়া যায়, আমি আগের ব্লগেও তোমাদের বলেছি। মানে নানা রকম দেশ থেকে, ধরো ইরান, ইরাক, সাউদি, আরও অন্যান্য যত সব সাউথ এশিয়ান যত দেশ আছে, ওখান থেকে এখানে এত ভালো ভালো খেজুর আসে, মানে এগুলো কিছু বলার নয়। এখানে এটা ক্যামেলের, এটা কী বলো তো, এটা চকলেট, কিন্তু ক্যামেল মিল্ক চকলেট, দারুণ দেখতে লাগছে। এটা হচ্ছে উটের দুধের ঘি, দেখো এইটা আমি নেবো। এইটা হচ্ছে পরের দিন, মানে সানডে সকালবেলা। তো আজকে জলখাবারে সেদিন আমরা মানে স্যাটারডেতে ক্যারিফোরে গেছিলাম। একরকম কি সুন্দর র্যাপ পাওয়া যায়। র্যাপ মানে ধরো ওগুলো দিয়ে তুমি রোল করতে পারো নানা রকম ভেতরে ফিলিংস দিয়ে। তো আমি একটা মিক্স ভেজ টাইপের একটা ফিলিংস বানাচ্ছিলাম, ব্রোকলি, ক্যাপসিকাম, গাজর, মাশরুম, তারপরে চাইনিজ ক্যাবেজ, যেটা পার্পল কালারের দেখছো, এগুলো দিয়ে একটা ফিলিং বানিয়ে এই যে এই র্যাপগুলো, ওটসের ব্রেড বলে এগুলোকে, র্যাপ হচ্ছে। এইটা দিয়ে র্যাপ দিয়ে আজকে আমরা বেশ ভালো ব্রেকফাস্ট হয়ে যাবে। আমি তোমাদের অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো, বা আমি নিজেও ট্রাই করছিলাম চ্যানেলের নামটা চেঞ্জ করার জন্য। তো চ্যানেলের নাম চেঞ্জ করে আমি হোম মেকার নবনীতাস ব্লগ বলে চ্যানেলটার নাম রেখেছি। তো তোমরা এই নামে, আমি এটা ডেসক্রিপশানেও এটার লিঙ্কটা দিয়ে রাখবো নামটা। তো এরপরে কোনো দিন সার্চ করলে বা কোথাও ইয়ে করলে এই নামেই তোমাদের কাছে আমার এই ইয়েগুলো আসবে। আসলে দুবাইতে যেমনি মানে খাওয়া দাওয়ারের ভ্যারাইটি পাওয়া যায়, যাতে তাড়াতাড়ি সবাই সত্যি কথা এখানে খুব ব্যস্ত, সব কাজ নিজে করা, এই জন্যে মানে সব কিছু রেডিমেডের মধ্যেও প্লাস হেলদির মধ্যেও অনেক কিছু অপশান এখানে পাওয়া যায়। তো এই র্যাপটা যে ট্রাই করছি, বেশ মনে হচ্ছে ভালো। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে সস দিলাম আমি, এমনি টমেটো সস দিয়েছি। আর একটা কাসুন্দি ভেবে জানো নিয়ে চলে এসেছিলাম, এই একটা মাস্টার্ড সসটাকে, এটাকে ভেবে নিয়ে এসেছিলাম কাসুন্দির মতো হয়তো খেতে হবে, কিন্তু পুরোটাই আলাদা। আর আমাদের দেশের কাসুন্দির স্বাদই আলাদা। তো যাই হোক, এটাও মানে এই সব র্যাপ বলো বা তোমার কি বলে ওগুলোকে, স্যালাড বলে, ওগুলোতে ইউজ করে নিচ্ছি। তো যাই হোক, হয়ে গেল আজকে আমাদের এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, মানে হেলদি প্লাস পেট ভরা খাবার। গুড মর্নিং, এখন হচ্ছে 11:30 বাজে প্রায়। তো আমরা আজকে সানডে একটু বেরাচ্ছি, গ্রিন হাউস যাব। তো চলো গ্রিন হাউসে একটু কিছু, ওই যেহেতু আমরা ইন্ডিয়াতে যাব, কিছু কেনাকাটা করব, তো দেখতে থাকো। আর গ্রিন হাউস আমাদেরকে আমি আগেও ভিডিওতেও একবার শেয়ার করেছিলাম। খুব ভালো একটা জায়গা, খুব রিজনেবল, আর প্রচুর ভ্যারাইটি রয়েছে ওখানে, সব জিনিসপত্র পাওয়া যায়। তো ভাবলাম টুকিটাকি একটুখানি যাবো, সবার জন্য কিছু একটু একটু নিয়ে যাবো। তো ওখানেই ওই জন্য যাচ্ছি। আজকে বাইরের টেম্পারেচার প্রায় ওই 40-এর কাছাকাছি, আর
রোদের যা তাপ মানে বলার নেই কিছু, মারাত্মক তাপ। তার মধ্যেই আমরা বেরাচ্ছি, কেন কি সকাল সকাল খালি পাবো, পার্কিংয়ের জায়গা মেনলি হচ্ছে আজকে সানডে পাওয়া যায় না, তো আজকে ওই জন্য বেরাচ্ছি সকালবেলা। রান্না টান্না করে বেরালাম, এসে জাস্ট খাওয়া, ভাত টাত একদম পুরো রেডি করে নিয়েছি আমরা। আর জয় রুটি খাবে, এসে ওখানে দুটো রুটি করে দেবো। এখন দুবাইতে জানো পেট্রোলের দাম কত চলছে? পেট্রোল ডিজেল মানে 65 থেকে 66 টাকা ইন্ডিয়ান হিসেবে আমি বললাম, সেই দাম চলছে। মানে আগের থেকে অনেকটাই নাকি এখানে কমেছে এখন পেট্রোলের দাম। ছোট ছোট কি সুন্দর বাচ্চাদের ব্যাগ, খুব সুন্দর দেখতে, বেশ ছোট ছোট ব্যাগগুলো। কোনটা ছেড়ে কোনটা নেবো বলে। তো গ্রিন হাউসেই চলে এসে আগেই ওপরতলায় চলে আসলাম। মানে গ্রিন হাউসে এসে দেখি সকাল সকালই নাকি লোকজন এসে গেছে, ভিড় দেখো। পার্কিংও পেয়েছি আমরা কত দূরে, যার জন্য সকালে আসলাম। কিছুই লাভের লাভ হয়নি, যেহেতু সানডে প্লাস এখন সামার প্রচুর মানে অপশন দিচ্ছে এই সমস্তর জন্যে গ্রিন হাউসেও ভিড়। তো দেখছি বাবা ছেলে মিলে ওখানে টুপি চয়েস করছে, তখন আমি বললাম আমাকেও একটা টুপি কিনে দাও তো। তো যাই হোক টুপি কিনে নিজেই টুপিটা পরে, অ্যাকচুয়ালি এটা কালারটা সাদা নয়, লাইট পিঙ্ক কালারের, বেশ সুন্দর কালারটা। তো নিজের জন্য একটা টুপি কিনে নিলাম আমি। আসলে কিছু কেনাকাটা করতে আসলে না ভিডিও করা খুব একটা হয়ে ওঠে না, তো যতটাই একটুখানি হলেও সম্ভব আমি ভিডিও করলাম। অ্যাকচুয়ালি গ্রিন হাউসের ভিডিও আমার চ্যানেলে অনেক মানে দিয়ে রেখেছিলাম আমি, তো পারলে তোমরা দেখো যদি ইন্টারেস্টেড থাকো। আর এখানে বাচ্চাদের স্টেশনারি জিনিস এত ভ্যারাইটি রয়েছে, মানে ওটাই দেখতে আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি। আর খাওয়া দাওয়ার জিনিস এখানে পাওয়া যায়, মানে মোটামুটি খুব একটা নয়। আর অ্যাকচুয়ালি এখানে স্টেশনারি বলো কি ক্রকারি বলো, সব রকম ওগুলো একসঙ্গে পাওয়া যায় এখানে। গ্রিন হাউসে মেকআপের জিনিসও খুব ভালো ভালো পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমি বহুবার এখান থেকে লিপস্টিক কিনেছি মেনলি, খুব ভালো কোয়ালিটির। তো আজকে বহু দিন পরে, বলবো বছর 2-3 পরে বোধহয় আবার দুটো লিপস্টিক কিনলাম এখানে। আর কি সুন্দর, মানে অ্যাকচুয়ালি আমি ওখানে কালারগুলো বুঝতে পারছি না, কালারগুলো মানে বক্সের মধ্যে দেখি যেটা কালার সেটাই ভেবে নিয়ে এসেছিলাম, কিন্তু বাড়ি নিয়ে এসে যখন দেখলাম না ভীষণ সুন্দর, কোয়ালিটিও খুবই ভালো। আর বিশাল যে দাম তা নয়, মানে মোটামুটি খুব ঠিকঠাক দামের মধ্যে এখানে পাওয়া যায়। এই গ্রিন হাউসে আমরা এসেছিলাম, এবারে বেরাচ্ছি। বাপরে বাপ, বাইরে মানে এখন 43 ডিগ্রি চলছে, মারাত্মক গরম। চলো যাই বাড়ি। তো আবার হঠাৎ করে সন্ধেবেলা আমি আর জয় একটু আমাদের বাড়ির সামনেই লুলু আছে, ওখানে এসেছিলাম। তো এই একটা গাড়ি এত সুন্দর জয় আমাকে দেখালো, আমি বললাম দে একটু ভিডিও করি। মানে একটা খেলনা গাড়ি, কিন্তু কি সুন্দর দেখতে গাড়িটা, মানে বলার নয়। তো এটা ডেসক্রাইব করে আমাকে দেখাচ্ছিল, মানে সত্যি খুব সুন্দর। দাম ছিল বেশ, কিন্তু মেটেরিয়ালটাও দারুণ গাড়িটার। আর একটা অন্যই লেভেলের ডিজাইন, কি সুন্দর, বলার নয় কিছু। তো যাই হোক আমাদের অ্যাকচুয়ালি লুলুতে একজনের জন্য একটি জিনিস কেনার ছিল, তো সেই জন্যই এসেছিলাম। তো চলো। আর এখানে সত্যি কথা এত ভালো শাড়ি পাওয়া যায়, সাউথের বলো আমাদের সবই ভারতবর্ষের অনেক প্রান্তের শাড়ি এখানে পাওয়া যায়, কিন্তু এত সুন্দর কালেকশান এদের। আর বিশাল যে দাম তা নয়, কিন্তু সব মানুষের আয়ত্তের মধ্যেই পাওয়া যায়। আর এই শাড়িগুলো ভিডিও করতে করতেই আমি শেষ করলাম আজকে ভিডিওটা। আশা করি তোমাদের সবাই ভালো লাগবে এই ব্লগটা। সবাই ভালো থেকো।